কেননা আমি মনে করি দিলীপ বাবুর এই মন্দির দর্শনের জন্য তার দলের একটি ভোটও কমবে না, আর ঠিক যেমন তৃণমূলেরও একটি ভোটও বাড়বে। এই পরিপ্রেক্ষিতটা বজায় রেখে যদি আমরা বিষয়াবলী আলোচনা করি, তাহলে দেখব যে দিলীপ ঘোষের বিরুদ্ধে আজ বিজেপি নেতৃত্বের পরিচিত যে কজন মুখ আমরা প্রায়শই টেলিভিশনের পর্দায় দেখে থাকি, সবাই একেবারে কার্যত কোরাসে তাকে গালমন্দ করেছে। দিলীপ বাবুর আসল টক্করটা দলের অন্দরে শুভেন্দুরই সঙ্গে, কিন্তু শুভেন্দু একা নয়, সুকান্ত মজুমদার বুঝিয়ে দিয়েছেন তিনি এটা ডিসঅ্যাপ্রুভ করেন। তথাগত রায় তিনিও তার মতো করে দিলীপ ঘোষকে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসে পাঠিয়ে দিয়েছেন। এমনকি অর্জুন সিংও বলেছেন মমতা ব্যানার্জির সঙ্গে দিলীপ ঘোষের নাকি গোপন আতাত আছে এবং সে কাহিনী তিনি বহুদিন ধরে জানেন। সৌমিত্র খাঁ তাকে গালাগাল করেছেন। এছাড়া বিজেপির সমর্থকদের মধ্যে বহু ফেসবুকে আজকে তার বাকবাগান্ত করেছে। তার মানে এই জগন্নাথ মন্দির দর্শনের প্রসঙ্গে হঠাৎ করে দিলীপ ঘোষকে কেমন যেন দলের ভিতরে এক ঘরে মনে হচ্ছে। শুধু তাই নয়, এই মিডিয়া রিপোর্টগুলো যদি সঠিক হয়, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ইতিমধ্যেই নাকি রাজ্য নেতাদের একাংশ দিল্লিতে চিঠি পাঠিয়ে দিয়েছে।